মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেখানে তারুণ্যের শক্তির মাধ্যমে আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাই এবং সেখানে তরুণদের ভূমিকা অপরিহার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার দৃষ্টান্ত তরুণ প্রজন্ম ঐতিহাসিকভাবে সবসময় বাংলাদেশের ইতিবাচক অর্জনে অবদান রেখে দেখিয়েছে, যুগের পর যুগ সেই ভূমিকা পালন করেছে। কিন্তু বিশেষ করে ২৪-এর যে জুলাই আগস্টের যে আন্দোলন, তাতে আবার নতুন করে প্রমাণিত হয়েছে যে আমাদের প্রজন্ম যেটা গত ৫৪ বছরে পারেনি, বাংলাদেশের তরুণ প্রজন্ম সেটা করে দেখিয়েছে এবং নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যেমন এই যে আন্দোলন, তার কিন্তু অন্তর্নিহিত বিষয়টা ছিল দুর্নীতির বিরুদ্ধে একটা জোরালো সোচ্চার ভূমিকা। তার কারণ হচ্ছে কর্তৃত্ববাদের বাংলাদেশে বিকাশ হয়েছিল দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য, দুর্নীতিকে জবাবদিহিতা দেওয়ার জন্য। সেই কারণে রাষ্ট্র কাঠামোকে দখল করা হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। সেই অবস্থার পরিবর্তনের জন্য তরুণ প্রজন্ম যে সুযোগ তৈরি করে দিয়েছে, আমাদের পুরো জাতিকে সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে একদিক থেকে দুর্নীতি দমন কমিশন কার্যকর হয়, অন্যদিক থেকে শুধু দুর্নীতি দমন কমিশন একা কোনো দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। এই সহায়ক শক্তি হিসেবে রাজনৈতিক আমলাতন্ত্রতে যে উপযোগী পরিবেশ দরকার, সেটি হচ্ছে অপরিহার্য। আমরা যে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন পেয়েও যাই, সেই কমিশন কাজ করতে পারবে না, ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। বিশেষ করে আমাদের ২৪-এর যে বৈষম্যবিরোধী আন্দোলন, তার মূল চেতনা ধারণ করে রাজনৈতিক এবং আমলাতন্ত্রে যদি পরিবর্তন আসে, তাহলে দুর্নীতি দমন কমিশন সহ অন্য সকল প্রতিষ্ঠানই কার্যকর হতে পারবে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত এবং সুশাসিত একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে বলে আমরা মনে করি। একাধিক ছবি নিয়ে আমি ছবি নিব। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।